শীতের সকালে এরকম কুয়াশা দেখতে কার কার ভালো লাগে। আর এই যে দেখেন এত পরিমাণ কুয়াশা পড়েছে যে সবাই কাউকে সামনে যে কেউ দাঁড়ায় থাকবে সেটাও দেখা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ফারজানা ব্লগস ভিডিওতে স্বাগতম। তারপরে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি বাড়িতে চলে এসেছি, তো সেই ব্লগটি আজকে শেয়ার করছি। তো আশা করছি সবার কাছেই আজকের ব্লগটি ভালো লাগবে। গলা টলা একদম বসে গেছে ঠান্ডায় অবস্থায় সবারই খারাপ। এত পরিমাণ কাশি, ঠান্ডা, শীতের ভিতরে একদম অবস্থা খারাপ। কারণ ঢাকাতে তো আমাদের এরকম ঠান্ডা পড়ে না, আর গ্রামের বাড়িতে এত পরিমাণ কুয়াশা, ঠান্ডা সব মিলাই একদম সবারই অবস্থা খারাপ। তো যাই হোক, এই যে দেখেন এত কুয়াশা পড়েছে সকালবেলা। এই দৃশ্যটা দেখতে আমার কাছে শীতের দিন এত ভালো লাগে। আর সাথে কিচিরমিচির এই যে পাখির ডাক, তার তো আর কোনো কথাই নেই। এই তো সকালবেলা মায়ের হাতের খিচুড়ি খাচ্ছি গরম গরম ঠান্ডায়। দেখেন এখানে ডিম ভাজি নিয়েছি, একটু মুরগির গোশ আর এই যে আলু ভর্তা দিয়ে খিচুড়ি খেতে বসে গেছি। আর এই যে আমার আম্মাজানকে আমি একটু একটু করে ভাত এই যে খাওয়াই দিচ্ছি। তো আমি খেতে বসেছি, ও আমার সাথে একটু বসলো। ঠান্ডায় ও আর হাত দিয়ে ভাত খেতে যাচ্ছে না, এই জন্য ওকেও একটু করে খাচ্ছে, আমিও ওকেও একটু করে খাওয়াই দিচ্ছি। তো একসাথে দুইজনে যে মা আমি মিলে একসাথে দুইজনে খেতে বসে গেছি। তো যাই হোক, মায়ের হাতের খিচুড়ি যে সকাল সকাল উঠে খাচ্ছি, এটা যে কি একটা মজা আনন্দ, এটা বলে বোঝাতে পারবো না আসলে। তো যাই হোক, এই যে খিচুড়ি ভাত খাচ্ছি। আম্মু রান্না করেছে আজকে সকালবেলা খিচুড়ি, ডিম ভাজি, আলু ভর্তা আর মুরগির মাংস। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে যাব। সকাল সকাল উঠে পড়েছি। তো সকালে ঘুম থেকে উঠতে উঠতে এমন অভ্যাস হয়ে গেছে, আর এই যে বেলার করে ঘুমাতে ইচ্ছা করে না। তো এই তো দেখেন খাওয়া দাওয়া শেষ করে যাব সবাই মিলে একটু বাইরে। যে আমার আম্মাজান একটু একটু করে ডিম নিয়ে খাচ্ছে আমার কাছ থেকে। তো ওকে আমি বলছি আস একটু ভাত খাওয়াই দেই। ওই যে ও হাত দিয়ে ঠান্ডায় আর বের করতে পারছে না, তো ওকে একটু এই যে বসে আছে আর আমি এখানে ভাত খাওয়াই দিচ্ছি। তো ওকে খাওয়াই দিলে ও একটু সব কিছু দিয়ে খায়, আর নিজে হাতে খেলে কিছুই খেতে চায় না। যাই হোক, এই যে মেয়েকেও খাওয়াই দিচ্ছি, সাথে আমিও একটু খাচ্ছি। আর মায়ের হাতের খিচুড়ি তো মজাই আলাদা। তো যাই হোক, এদিকে যে চলে এসেছি মায়ের হাতের খিচুড়ি খেয়ে। সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম বাজারে, বাজার টাজার করে চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো এই তো এখানে আমি বিলের মাছ পেয়েছিলাম কিছু, তো কিনে নিয়েছিলাম বিলের পুঁটি মাছ। এই মাছগুলো মূলা দিয়ে রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা। আর সাথে যে পালং শাক নিয়েছিলাম। আর এখানে সবচেয়ে একটা কথা, মানে সবজির দামগুলো এত সস্তা, কেজি হিসাবে সব কিছুই পাওয়া যায়। এই কফি আমি কেজিতে কিনেছি 3টা, দেখেন। আর আমাদের ঢাকাতে একটা পিসই 50-60 টাকা। আর আমাদের এখানে কেজি হিসাবে বিক্রি হয় কফি, ফুলকপি, পাতাকপি, বেগুন সবগুলাই কেজি হিসাবে এখানে বিক্রি হয়। তো 1 কেজিতে 3টা ফুলকপি আমি কিনেছি মাত্র 30 টাকা দিয়ে। এই 3টা ফুলকপি কিনেছি। আর ঢাকা থেকে আমরা এই 3টা ফুলকপি 30 টাকায় পেতাম। একটা ফুলকপি আমাদের 50-60 টাকা করে নিত। তো যাই হোক, আমাদের পাবনাতে সবজির দাম দেখলাম অনেক অনেক কম। তবে এখানে এই যে ধনিয়া পাতাও নিয়েছিলাম। তো সকাল সকাল শ্বশুর বাড়িতে মাছ বাজার করে টরে নিয়ে চলে গেছি। আর এই যে পাতাকপিটা আমি নিয়েছি, এটাও কেজিতে 25 টাকা আমার কাছে নিয়েছিল। তো যাই হোক, এখানে মিষ্টি কুমড়াটাও কেজিতেই নিয়েছিলাম। আর এই যে একটু চা খাওয়ার জন্য আদা নিয়েছিলাম, যেহেতু শীতের দিন চা লাল চাটাই বেশি চলে, আদা চা লেবু চা এগুলাই বেশি ভালো লাগে খেতে। আর এই যে কাঁচামরিচ নিয়েছিলাম,
তো এত এত সবজি দেখে আমি এত পরিমাণ সবজি কিনে ফেলেছিলাম, কিনতে কিনতে অনেক সবজি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই সবজিগুলো নামাচ্ছি আর একটু আপনাদের সাথেও শেয়ার করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করছি ব্লগটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই একটি করে ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর এই যে দেখেন, মূলা কিনেছি, পুঁটি মাছ কিনেছি, আর মূলা কিনবো না তাই কি হয় বলেন? তো আমি হচ্ছে পুঁটি মাছ দিয়ে মূলা রান্না করব, একদম ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে। তো যাই হোক, আমি কিন্তু রান্নাটা করেছিলাম, এত টেস্ট হয়েছিল এই পুঁটি মাছের রান্না, মূলা দিয়ে রান্না, অনেক অনেক মজা হয়েছিল। শীতের দিনে মূলা দিয়ে পুঁটি মাছ রান্না কিন্তু অনেক মজা লাগে। তো এখানে যে বাজার টাজার উঠায়ে আমি হচ্ছে সব কিছুই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যে সিমও নিয়েছিলাম, একটা পাকা টমেটো নিয়েছি, একটু গাজর, নতুন আলু, কাঁচামরিচ, সব কিছুই আমি নিয়েছিলাম। আর শীতের দিন কিন্তু সবজি খেতে ভীষণ মজা লাগে, বিশেষ করে এই যে ধনিয়া পাতা দিয়ে যদি সব কিছুই রান্না করা হয় সেটা কিন্তু আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, এই যে এখানে 20 টাকার ধনিয়া পাতা কিনেছিলাম, দেখেন কত ধনিয়া পাতা দিয়েছে। যাই হোক, পাবনাতে দেখলাম মোটামুটি ভালোই সবজির দাম কম। এই যে পাকা টমেটোও কিন্তু নিয়েছিলাম, এগুলো কেজিতেই নিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে বাজার করেছিলাম শ্বশুর বাড়িতে। তো আমার বাজারগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন। আর এই যে দেখেন, একদম ফ্রেশ কাঁচামরিচ, কাঁচামরিচগুলো দেখে এত ভালো লাগছিল, একদম সবুজ আর ছোট ছোট কাঁচামরিচ ছিল, তো অনেক সুন্দর ছিল। তো এই যে কাঁচামরিচগুলোও কিন্তু অনেক ফ্রেশ ছিল। আমি যেই কটা সবজি কিনেছিলাম সব সবজিগুলাই কিন্তু একদম ফ্রেশ আর হচ্ছে তাজা ছিল। তো যাই হোক, আমি এখন আছি আমার বাবার বাড়িতে। আর আমি যে কখন কোথায় থাকি এটা আসলে বলা মুশকিল। সকালে বাবার বাড়িতে থাকলে দুপুরে থাকি শ্বশুর বাড়িতে। তো এখন দেখেন চলে এসেছি আমি হচ্ছে পালং শাক বাছতে। তো আর এই যে এই ঝুড়িটা হচ্ছে আমার শাশুড়ি মা কিনেছে। আর দেখেন, ঝুড়িটা আমার কাছে এত ভালো লেগেছে, তো আমি আমার শাশুড়ি মাকে বলছি ঝুড়িটা অনেক সুন্দর হয়েছে। তা আমাকে বলছে তুমি যাওয়ার সময় এটা নিয়ে যেও। তাই বলছে না, এখন তো চলেই আসবো, আর নিয়ে যেয়ে কী করবো। তো যাই হোক, এই যে এখন হচ্ছে পালং শাক বাছতে বসে গেছি। আর হচ্ছে ঝুড়িটা দেখে একটু ঝুড়িটার ভিডিওটাও করে নিলাম। আর এইদিকে আমার শাশুড়ি মা হচ্ছে মাছ কাটতে বসে গেছে। আমি আবার অত ভালো মাছ কাটতে পারি না, আর শাশুড়ি মা আবার মাছ কাটায় একদম ওস্তাদ। সে হচ্ছে নদী এলাকার মেয়ে, তো এই জন্য মাছ কাটায় একদম পারদর্শী। তো যাই হোক, এই যে মাছ কাটছে, তো একটু ভাবলাম শাশুড়ি মা যেহেতু মাছ কাটতে বসে গেছে, আমি হচ্ছে শাকটা বেছে নিই। আর এই যে একটু সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুঁটি মাছগুলো এত ফ্রেশ ছিল আর এত সুন্দর ছিল, খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো সেটাই আমার শাশুড়ি আম্মাজান বলছে যে অনেক তাজা মাছ। তো তার নাকি খুব খেতে ইচ্ছা করেছিল এই পুঁটি মাছ, তার জন্যই আসলে কেনা হয়েছিল। যাই হোক, এই যে আম্মা মাছ কাটছে আর হচ্ছে আমি একটু তার মাছ কাটার ভিডিওটাও স্মৃতি হিসেবে আমার ভিডিওতে নিয়ে নিলাম। আর এইদিকে হচ্ছে মাছ কাটতে কাটতে যে সে বলতেছে আমার ছাই ফুরাই গেছে, আমাকে একটু ছাই নিয়ে এসে দিও। তো সেটাই বলতেছে আর মাছ কাটছে। আর আমি হচ্ছে শাশুড়ি মায়ের মাছ কাটার একটু ভিডিও নিয়ে নিলাম। সকালবেলা ঠান্ডার ভেতর রোদ, এখানে আমার বারান্দা, এখানে রোদ আসে, তো এখানে বসেই সবাই আমরা কাজ করতে বসে গেছি রোদের উপরে। আর এদিকে যে আমার শাক বাছা প্রায় শেষের দিকেই, শাক বাছা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এগুলোকে ধুয়ে রান্না করে নেব। তো শাকগুলো এত ফ্রেশ ছিল আর এত টাটকা ছিল, একদম বলার মতো নয়। যে দেখেন, এখানে কিন্তু আমি 1 কেজির মতো শাক নিয়েছি। মোট কথা আমাদের এখানে কিন্তু শাকও কেজি হিসাবে বিক্রি হয়।
তো যাই হোক, এই যে পালং শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেগুলাই বেছে টেছে একদম সুন্দর করে এনেছে। এখন ধুয়ে সুন্দর করে রান্না করতে চলে যাব। তো আমি আর রান্না আপনাদের সাথে এভাবে শেয়ার করিনি। আর হচ্ছে এদিকে আমার এই যে বাসার কাজ চলছে, মিস্ত্রিরা কাজ করছে, সেটা একটু ভিডিও করে নিলাম। বাড়িতে কাজ করছি, একটু রিপেয়ারিংয়ে কাজ চলছে। আর এই যে স্যার দাঁড়িয়ে আছে এখানে, স্যারকে একটু ভিডিও করে নিলাম। স্যার স্যার হচ্ছে বসে বসে মোবাইল টিপতেছে। তো যাই হোক, শাকগুলো বাছা হয়ে গেছে, এখন রান্না করতে চলে যাব। রান্নাটা শেয়ার করিনি, কারণ ব্যস্ত হয়ে গিয়েছিলাম। একদম আমি শেয়ার করেছি আপনাদের সাথে বিকেলে এই যে চা খেতে বসে গেছি। শীতের দিন একটু খাওয়ার পরে চা না খেলে কিন্তু শরীরটা কেমন যেন ম্যাচম্যাচ করে। তো এই যে দুজন চা খাচ্ছি, শাশুড়ি মায়ের খাটের উপর বসেই চা খাচ্ছি, সবাই মিলে আর গল্প করছি একদম বসে। তো এই তো দেখেন, একদম লাল চা খাচ্ছি বসে। শীতের দিন লাল চাটাই কিন্তু বেশি ভালো লাগে। তো সবাই মিলে গল্প করছি আর চা খাচ্ছি। আর হচ্ছে আজকে এই পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর এই যে দেখেন, আমি হচ্ছে পায়ের পর পা তুলে দিয়ে একদম আরাম করে শাশুড়ি মায়ের খাটের উপর বসে চা খাচ্ছে। আর এই যে দেখেন, রান্না করতে বসে আমার জামায় হলুদের দাগ হয়ে গেছে, সেটা একটু দেখাচ্ছি। উঠাতে হবে এই হলুদের দাগ। আর এই এত শীত পড়েছে, একটু সোয়েটার পরে আছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফারজানা ব্লগস বিটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।